দিনে বা রাতে বৃষ্টি হলে যেন খিচুড়ি খাওয়ার ধুম পড়ে যায় ঘরে ঘরে। আমাদের বাসাও তার ব্যতিক্রম নয়। আর আমার তো সবচেয়ে পছন্দের হচ্ছে আমার জামাইয়ের হাতে খিচুড়ি খাওয়া। আর সেটাই হয়েছে এবারের বৃষ্টিতে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি সোনিয়া, ঢাকা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এত তীব্র গরমের পর যখন একটু বৃষ্টি এসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, তখনই দেখি মেয়ের বাবা আমাদের জন্য সারপ্রাইজ হিসেবে রাতে চলে এসেছে তাড়াতাড়ি বাসায়, আর এসে খিচুড়ি রান্না করতে চলে গিয়েছে। আর দেখেন কত কষ্ট করে রান্না করছে, মেয়ে একটা কোলে নিয়ে দেন সে রান্না বান্না করছে আর আমি ভিডিও করছি। এখন আপনারা বলবেন সবাই যে কাজ রেখে আপনি ভিডিও করছেন আর সে এত কষ্ট করছে। আসলে মেয়ে তার বাবার কোলেই বসে থাকবে। তারপর কিছুক্ষণ ছিল, পরে আবার নিয়ে নেওয়া হয়েছে আর আমি একটু হেল্প করছিলাম। আপনারা সবাই জানেন যারা আগের ভিডিও দেখেছেন যে সে নিজের কাজ নিজেই করতে পছন্দ করে। যেহেতু আমি একসাথে ভয়েস দিতে পারি না, তাই কোনো ভয়েস রাতে দিই, কোনো ভয়েস দিনে দিই। আর এখন যেহেতু আমি সকালবেলা ভয়েস দিচ্ছি, তা আপনারা বুঝতেই পেরেছেন মুরগির ডাক শুনে। তো বাইরের সাউন্ডগুলো একটু ইগনোর করবেন, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে শুনে নেবেন। যেহেতু ছোটো বাবু আছে, আমার ভয়েস দেওয়া এতটা সহজ না, তাছাড়া আমি আগে থেকেই পারছিলাম না। আর যাই হোক, এই ফাঁকে আমি একটু রং ঢং করে নিচ্ছিলাম, ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছিলাম। আর এখানে দেখেন মেয়ে আর তার বাবা খেলছে রান্নাবাড়ির মাঝে, আর আমি একটু ভিডিও করছিলাম যখন রান্না চলতেছিল। বেশ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আসলে অনেক ভিডিও জমে গিয়েছে, কিন্তু আমি কোনো ভিডিওই এডিট করে যে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই সময় বা মন মানসিকতা কোনোটা আমার হয় না। তারপরও চেষ্টা করলাম আপনাদের সাথে একটু এই যে গত রাত্রের ভিডিও শেয়ার করার জন্য। আসলে বৃষ্টি ছিল, মেয়ের বাবা খিচুড়ি রান্না করে আমাদেরকে খাওয়াতে চাইলো। আর এই যে দেখেন মেয়ে কিছুক্ষণ পর এসে তার বাবার কোলে উঠছে, আর এখানে মেয়ে আর বাবা দুষ্টুমি করছে, আমি ভিডিও করছি। ছোটো বাবু নিয়ে আসলে ভিডিও করা, তারপরে আপনাদের সাথে এডিট করে শেয়ার করা, এটা আরও বেশি টাফ। তার আগে অসুস্থ ছিলাম, সেজন্যও পারিনি। আর এখন তো আরও বেশি টাফ। আসলে যেসব আপুরা ছোটো বাচ্চাদেরকে নিয়েও রেগুলার ভিডিও করছে, আপনাদের সাথে শেয়ার করছে, তাদেরকে অনেক বেশি হার্ডওয়ার্কিং হতে হয়। মানে তারা এত বেশি পরিশ্রমী, আসলে আমি বুঝতে পারি যে আসলে তাদের কতটা ধৈর্য শক্তি আছে, কতটা তারা পরিশ্রমী, না হলে এটা কখনোই সম্ভব হয় না আসলে। যাই হোক, কথা বলতে বলতে একদম মেয়ের বাবার রান্নার শেষের দিকে চলে এসেছি। মেয়ের বাবা ঝটপট রান্না করে ফেলছিল। শুরুতে অনেক বেশি নয়েজ হয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি আপনারা বেশ বিরক্ত হয়েছেন, আসলে কিছু করার নেই। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আপনাদের কথা শুনতে কোনো প্রবলেম না হয়। আর যেহেতু বেশ অনেক দিন পর ভয়েস দিচ্ছি, কথা একটু এদিক ওদিক হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে রান্নাটা উপভোগ করছেন, আশা করছি যারা এই পর্যন্ত রান্নাটা দেখে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এই যে মেয়ের বাবা একদম খুব স্পেশাল করে খিচুড়ি রান্না করছে। আমি লাস্টের দিকে ভিডিও ক্লিপ নিতে পারিনি, আসলে ছোটোবাবু থাকলে যা হয়, কিছু করার নেই, সেটা তো আগেই বলেছি। আর এই যে দেখেন, অবশ্যই খিচুড়ি রান্না করার সময় এটা মেনটেন করতে হয়, একটু গরম পানি দিলে বেশ ভালো হয়। সেটা আমার মতো আনারেরও বুঝে। আর আপনারা জানি যে অনেক ভালো রান্না করেন, তো আমি একটু বলে দিলাম। আর এই যে দেখেন, স্পেশাল খিচুড়ি অনেক ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি আমরা সবাই। আর খিচুড়ির সাথে ছিল সালাদ, দেন এই চিকেন মাংস ভুনা, সেটা আমি ভিডিও ক্লিপ করতে পারিনি আসলে। আর আমার মেজো মেয়েটা মশালা দিলে অনেকটা চঞ্চল, তো তার জন্য ভিডিও নেওয়া একদমই কঠিন ব্যাপার। তো সব কিছু শেষে আমার জন্য এই যে স্পেশাল প্লেটটা রেডি করে দিয়েছে আমার হাজব্যান্ড, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়েছে। তো আমরা পেট ভরে খেয়েছি, দেন আমরা লেমন খেয়েছি, যেগুলো আর ভিডিও ক্লিপ নিয়ে আসলে এত কিছু নেওয়া হয়নি। দেন আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার খুব পছন্দের একটা মোবাইল কভার। তো এটা মেয়ের বাবা রিসেন্ট নিয়ে আসছে, অনেক দিন পর আমি মোবাইলের জন্য ব্যাক কভার পছন্দ করেছি, তাও ও তো চয়েস করে নিয়েছে, আমাকে একটু দেখিয়েছিল। যাই হোক, আগে অনেকটা বেশি কভার চেঞ্জ করতাম, এখন আর তেমন একটা চেঞ্জ করা হয় না। তো অনেক দিন পর চেঞ্জ করছি, আর কভারগুলো এত কিউট ছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কোন কভারটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।